लब हिले तो मोगरे फूल खिलते हैं कहीं, लब हिले तो मोगरे फूल खिलते हैं कहीं, आपकी आँखों में क्या साहिल भी मिलते हैं कहीं, आपकी खामोशियाँ आपकी आवाज़ है।
যখনই ভিডিও করি তখনই টর্চ জ্বলে, অন্ধ মানে আলোটা কম থাকলে বোধহয়। চলো। এটা সেকেন্ড ফ্লোর পর্যন্ত লাইট জ্বলতেছে। লাইট নিজে নিজেই জ্বলে। গুড মর্নিং। তোমার ভয়ে আমি ভালো করে তুলতেই পারতেছি না। সাত সকালে খালি পেটেই এসছি। এখন রক্ত দিলাম থাইরয়েড, কোলেস্টেরল আর ব্লাড সুগার টেস্টের জন্য। ফাঁকাই ছিল, খুব ভালোই করে। 1.5 ঘন্টা পরে রিপোর্ট পাওয়া। অনেক দিন ধরে হচ্ছে না, প্রায় 2 বছর ধরে হচ্ছে না টেস্টটা। তো টেস্টটা করালাম। মন্দিরে এসেছিলাম, ব্লাড রিপোর্ট বলেছে 1.5 ঘন্টার মধ্যে পাবেন। এখন 1.5 ঘন্টার জন্য আবার বাড়ি যাব। বাড়ি অনেক দূরে, প্রায় 50 কিলোমিটার্স দূরে। আবার যাব, আবার আসবো। অন্য দিনও আসা যায়, তো অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরে, তো ভাবলাম নিয়েই যাই। তো এই সময় চা খেলাম, একটু চাটা ভালো হলো না। আর মন্দিরে এসেছি, মন্দির এতক্ষণ এসে বন্ধ পেয়েছি, এই জাস্ট খুললো। তো গাড়ি আনতে গেছে। এটা হচ্ছে মন্দিরের ভেতরে, ছবি তোলা নিষিদ্ধ, মোবাইল ব্যবহার করা যায় না। নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে। পায়রাগুলোকে দেখতে কি ভাল লাগে, এদের কি শান্তি না, দানা টানা ঠুকরে খাচ্ছে। এদের কেউ হত্যাও করে না, এদের এত বাড়ির কার্নিশে থাকে। পাখিদের, এই ধরনের পাখিগুলোর বেশ মজার জীবন, আমাদের মতো কঠিন জীবন না। এটা হচ্ছে কৃষ্ণ টেম্পল, মাস্কেটের কৃষ্ণ টেম্পল। এই যে বাইরে থেকে নিচ্ছি, ভেতরে নেওয়া যায় না, ভারী লাগে। আর কত ভারতীয়রা এসছে, মানে আজকে ছুটি, তো শুক্র শনিবার ছুটি, প্রচুর লোক। এটা আরেকটা দরজা, আর মেইন এন্ট্রেন্সটা হচ্ছে ওইদিকে। মেইন এন্ট্রেন্সটা খুব সুন্দর, সেটার ছবি আছে আমার কাছে। তো ম্যারেজ অ্যানিভার্সারির দিন চট করে এসেছিলাম, সে জাস্ট প্রণাম করে গেছি। লোকজন সব আসছে। আমরা এখন রিপোর্ট নিয়ে বাড়ি যাব, কারণ চান টান করিনি আজকে। কিছু রান্না টান্নাও করা নেই, ইচ্ছে করছে না কিছু করতে, ইচ্ছে করছে না। পায়রাগুলোকে দেখছি। কাঠগোলাচি গাছ, কাঠগোলাচি গাছ। গুড মর্নিং, একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমরা রক্ত পরীক্ষা, ব্লাড দিয়ে এসে বাড়িতে পৌঁছেছি। এখন একটু লাঞ্চের ব্যবস্থা করতে হবে।
করতে ইচ্ছে করছে না কিছু, তাও সামান্য একটু তো দেখতেই হয়, মিনিমাম সামান্য। আজ রান্না করব না ভেবেছিলাম, তবু একটু নারকেল কোড়া ছিল ফ্রিজে, এগুলো গন্ধ হয়ে যায় ফ্রিজ বেশি দিন থাকলে। তো ভাবলাম, আর কিছু গোলাও ছিল, ভাবলাম কয়েকটা করেই নিই, করে এটা দফা করি, এই বছরের জন্য এই শেষ, আর করব না। কারণ সুগার টুগার আছে, নানা রকম ডায়েটিং চলছে, তার মধ্যে লাউ ছিল, লাউ ভাপ করে রেখে দিয়েছিলাম, মুগ ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, লাউ মুগ করে নিয়েছি, একটু লাউ মুগ করে নিয়েছি, মাছের ঝোল আছে, একটু একটু স্যালাড। হাজব্যান্ড তো খায়, স্যালাড খায়, স্যালাডটা রেডি করেছি। এই যে লেবুটা চিপে নেবে, একটু একটু বড় পাত্রে হলে, লেটুস পাতা, ভেতরে আছে চিকেন, সিদ্ধ করা চিকেন, শসা কুচু, ছোট চেরি টমেটো, লেটুস পাতা, কর্ন, বেবি কর্ন, আর চিকেন স্যালাড, আর এই যে এটাকে কি বলে, চিজ, আর লেবু চিপে নেবে, এইসব আর একটু কিছু মেশাবে, একটু কর্ন কিছু মেশাবে, আর শুধু শুধু খাবে। এখানে ডিম সেদ্ধ করা আছে, ডিম আলু সেদ্ধ করে রেখেছি, আমি একটু আলু সেদ্ধ ভাত, ডিম কষা করবো ভেবেছিলাম, কিন্তু খাওয়া দাওয়া এত কম হচ্ছে, তো করবো কেন, আমার মাছ আছে, মাছের ঝোল আছে, যেন ডিম আলু সেদ্ধ করে রেখেছিলাম যে ডিম কষা করব, আজ আর করছি না, হয়তো কাল করব। তো শুধু শুধু খেয়ে নেবো আর কি, এমনিতে একটু সেদ্ধ ভাত খাবো। কাল আমার খুব অ্যাসিডিটি হয়েছিল, এখন এটা করে নিই, কারণ না করলে এটা আবার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকুন।